কক্সবাজারে উখিয়ার টাইপালং এলাকায় ছেলেকে হামলা থেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন সৈয়দা খাতুন নামে একজন মা। ওই হত্যার জন্য এলাকার বিএনপি ও ছাত্রদলের নেতাদের দায়ী করেছেন নিহত স্বজনেরা। যদিও অভিযুক্ত ছাত্রদল নেতা জিসান সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি এই ঘটনার সাথে জড়িত নন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি, কোনো গ্রেফতার নেই। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে। নিহত সৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান জানান, কিছুদিন আগে উখিয়ার টাইপালং মাদ্রাসার দেয়ালে একটি রাজনৈতিক স্লোগান লেখা নিয়ে উখিয়া থানায় এজাহার দেওয়া হয়। এখানে সন্দেহভাজনদের মধ্যে তার নামও ছিল। এর জের ধরে শুক্রবার এলাকার ছাত্রদল কর্মীরা একজনকে মারধর করে। শনিবার সন্ধ্যায় এজাহারভুক্ত আরেকজনকে মারধর করার সময় আব্দুর রহমান ঘটনাস্থলে যান, সঙ্গে যান তার মা সৈয়দা খাতুন। হামলাকারীরা আব্দুর রহমানকেও মারধর শুরু করলে মা বাধা দেন। তখন হামলাকারীদের একজন সৈয়দা খাতুনকে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দা খাতুনকে মৃত ঘোষণা করেন। ওখানে ছিল এক নম্বর মিজান শিকদার, কথা উনি হচ্ছে বিএনপি 5 তারিখের পর থেকে ওপেনলি সন্ত্রাসী করতেছে আর কি। বাসা একটা মানুষকে হুমকি দিচ্ছে, ওপেনলি ঠেট দিচ্ছে, যাকে যেখানে পাবে মেরে ফেলবে। আব্দুর রহমান আরও জানান, তিনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন বহুদিন। তবুও মামলার এজাহারে তাকে জড়ানো হয়। আজকে 3 দিন ধরে আমার বাসায় পুলিশ, আমরা যারা আসামি আছে সবার বাসায় পুলিশ। গতকালকেও আমার বাসায় পুলিশ গেছে। বিএনপির নেতারা মানে বাসায় উঠে অসভ্য ভাষা গালাগালি করতেছে, যদি আমাদেরকে পাইতো কালকে কিন্তু মাইর দিত আর কি। এ নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেয়ালে স্লোগান লেখার অভিযোগে এজাহারভুক্ত একজন আসামিকে আটকে রাখার কথা স্বীকার করেছেন। পরে অবশ্যই তাকেও ছেড়ে দেওয়া হয়। পুলিশ তো যায় নাই ভাই, পুলিশ পাবলিকে একটা মানুষকে ধরে রাখছে অপরাধী বলে, পুলিশকে সংবাদ দিচ্ছে যে ভাই এটা লোকের ধরে রাখছে, পুলিশ পাঠান। সৈয়দা খাতুনের স্বজনদের দাবি, বিএনপি নেতা মিজান শিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে হামলায় মৃত্যু হয়েছে। এখন আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যেহেতু ওনারা স্থানীয় পর্যায়ের একজন কিছু নেতা ওইখানকার অবস্থা হয়ে গেছে যে জাহিলিয়াত ওইখানে চলে আসে। এখন এদিকে ছাত্রদল নেতা জিসান সংবাদ সম্মেলন করে জানান, তিনি এই ঘটনার সাথে জড়িত নন। আমার প্রথম স্টেটমেন্ট হচ্ছে, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে যদি কেউ দেখে থাকে আমি ওই মহিলাকে মারছি, কিংবা আমার বাবার নাম যেহেতু বলা হচ্ছে আমার বাবা মারছে, আর আমাদের এখানে যারা দলীয় নেতা কর্মী আছে তারা ওনাকে আহত করছে, ওনাকে মারধর করছে, এরকম কোনো ব্যক্তি যদি শোষককে দেখে থাকে তাহলে সেটা বলুন। হত্যার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।